বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। এখন বাজে প্রায় 6:30টার মতন। সাবা স্কুলে যাচ্ছে, সাইদুল ওকে দিয়ে আসতে যাচ্ছে। ওর তো সপ্তাহে একদিন ক্লাস হয়, শুধু মঙ্গলবার। এখন হুন্ডাই করে সাবা স্কুলে যাচ্ছে। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম। সকালে নাস্তাটা তৈরি করব, ফুলকপি ভাজি করব আর রুটি বানাবো। ফুলকপি ভাজিটা কেটে নিই, মানে ফুলকপিটা কেটে নিই, সাথে আলুও দিব। তারপরে তো ভাজিটা চুলায় বসিয়ে দিলাম। এই যে শুকনা মরিচ দিয়ে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফুলকপি ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি, সাথে একটু লবণও দিয়েছি। লবণ ছাড়া কি আর রান্না হয়? আর পাশের চুলায় আটা সিদ্ধ করে নিব, মার জন্য সিদ্ধ আটা রুটি আর সাইদুলের আব্বার জন্য কাঁচা আটা রুটি। রুটিটা বানানো হয়ে গেছে, আমি সিদ্ধ করে নিয়েছি। মার জন্য সিদ্ধ আটা রুটি বানিয়েছি, আর সাইদুলের বাবা আর আমি খাবো কাঁচা আটা রুটি। মা আবার কাঁচা আটা রুটি খেতে চায় না। তারপরে ডিম পোস্ট করে নিলাম, মা খাবে আর আমি খাবো। সাইদুলের বাবা আবার ডিম পোস্ট খেতে চায় না। তারপর মাকে ডাক দিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। মা, আমি আর সাইদুলের বাবা খেতে বসে পড়লাম সকালে নাস্তাটা। সাইদুলের বাবা তো নাস্তা খেয়ে কিছুক্ষণ পরেই চলে গেছে, তার একটা কাজ আছে। আমি আর মা বসে চা খেয়ে নিলাম। সাইদুলের বাবা আজ চা খেলো না। তারপরে মা টোস্ট বিস্কুট দিয়ে খেলো আর আমি শুধু খেলাম। তারপর তো চলে আসলাম সারামণির মাদ্রাসায়। তারপরে ভাবিকে বলে এসেছি, ভাবির সাথে দেখা হয়েছিল, ভাবিকে বললাম ঘরগুলো গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে মুছে নিও। আমি সারামণি মাদ্রাসা চলে আসলাম, এখন সারামণিকে ক্লাসে বসিয়ে দিব। সারামণিকে মাদ্রাসা থেকে নিয়ে আসলাম, আসার পরে তো ভাবি ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছে। তারপর আমি রান্নাঘরে চলে আসলাম। আজ আমি দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আর সকালে আমি মুরগিটা বের করে রেখে গিয়েছিলাম। এখন পেঁপে কেটে নিব আর ভাত রান্না করব। আর সকাল তো ভাজি করা হয়ে গেছে, ফুলকপি ভাজি, এজন্য আর তেমন রান্না নেই, দুই পদেই রান্না করব। ভাবি তো ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছে। সাবা পড়তে বসে পড়েছে, সাবা তো স্কুল থেকে চলে এসেছে। আর টিচারও এসেছিল, পড়িয়ে চলে গেছে। তারপরে আমি এক চুলায় ভাতটা বসিয়ে দিলাম, আর এক চুলায় এখন মুরগি গোস্তটা রান্না করব। তেলটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। তারপরে পেঁয়াজটা হালকা ভেজে নিই, তারপরে ময় মশলা দিব। পেঁয়াজটা তো ভেজে নিয়েছি, এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব, তারপর পানি দিয়ে দিব। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর পেঁপে তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে।
প্রায় অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে উঠেছে। মশলা ভালো মতন কষানো না হলে তরকারি খেতে ভালো লাগে না। আমি প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা মুরগি গোস্তটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে মশলার সাথে মুরগি গোস্তটা মিশিয়ে নেই, তারপরে ঢেকে দিব। আস্তে আস্তে মানে মুরগি গোস্তটা কষিয়ে নিই। প্রায় অনেকক্ষণ ধরে তো মুরগি গোস্তটা কষাচ্ছি। এখন এর মধ্যে পেঁপে আর আলু দিয়ে দিব। পেঁপে আর আলুটা কিছুক্ষণ এই মুরগি গোস্তর সাথে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে তো পেঁপে আলু কষালাম মুরগি গোস্তর সাথে। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দিব। বলক আসলে শাক দিব। তরকারিটা তো বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে একটু শাক দিয়ে দিব। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা দেখে নিও। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো কমেন্ট বক্সে যে আপু শাক কী। এটা একটা মশলা। এইটা তৈরির নিয়মটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তারপর তো আমার মুরগি গোস্তটা হয়ে গেল, আঠালো ঝোল হয়েছে। আমি আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করে ফেলেছি। আমি এখনই জালটা নিভিয়ে দেব। তারপর একটা বাটিতে মুরগি গোস্ত বেড়ে নিলাম, মিজানদের ঘরে দিয়ে আসি। তারপর তো দুপুরের খাবারটা টেবিলে এনে রেখে দিলাম। আমি পেঁপে দিয়ে মুরগি গোস্ত রান্না করেছি, দেশি মুরগি গোস্ত, ভাত আর ফুলকপি ভাজি, এই দুপুরের মেনু। তারপরে তো দুপুরে আমরা এখন খেতে বসে পড়বো। আর সারামণিকে ইভা ওই ঘরে খেতে বলেছে, ইভাদের ঘরে। মানে ইভাদের ঘরে আজ বিরিয়ানি রান্না করেছে, ওই ঘরে খাবে। মাও ওই ঘরে খাবে। মা দুপুর টাইমে এসে বলতেছে মিজান বলেছে খেতে। তারপরে আমি তরকারি দিয়ে আসলাম মাকে। তারপরে আমরা দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। তারপর তো বিকেল দিক দিয়ে আমি হাঁটতে বের হই, হেঁটে চলে আসলাম। আসার পরে একটু বাহিরে হাঁটলাম, মানে আমি 2-3টা থাই পাতা ছিঁড়বো। অনেক দিন হবে থাই স্যুপ খাওয়া হয় না, আজ মনে করলাম সন্ধ্যার সময় একটু থাই স্যুপ বানিয়ে দিব না, সবাই খেয়ে নিব না। এই থাই পাতা ছিঁড়ার জন্য বাহিরে আসলাম। কয়েকটা বেগুনের চারা লাগিয়েছি, দেখি হয় কি না। তারপরে এখানে কয়েকটা মরিচের চারাও আছে, দাদিই দিয়েছিল। মাশাল্লাহ ভালোভাবেই মরিচের চারাগুলো উঠতেছে। ওই যে ছোট ছোট মরিচের চারা, মাশাল্লাহ ভালো হয়েই উঠতেছে। যদি বড় হয় মরিচ ঠিকই হবে। আর এটা তুলসী পাতা গাছ, মাশাল্লাহ তুলসী পাতার পাতাগুলি তো অনেক বড় বড়। তারপরে থাই গাছের থেকে কয়েকটা থাই পাতা ছিলাম, তারপরে একটু হেঁটে ঘরে চলে গেলাম।
ঘরে তো চলে আসলাম, আসা পরে কমলা ছুলে নিলাম, কমলা খেয়ে নিতেছি। আনার পরে তো মাকে দিয়ে এসেছি, তারপরে আমি খেলাম। একটু মিষ্টি কম, কিন্তু টকটক ভাবটাই বেশি। এখন তো কমলা টকটকই থাকবে। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে, থাই স্যুপ বানাবো। আমি মুরগি গোস্ত ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে চিংড়ি মাছও দিয়েছি। চিংড়ি মাছটা একটু বড় ছিল, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন 1 কেজি পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় তো চিকেন স্টকটা হচ্ছে, আর এই ফাঁকে আমি 4টা ডিমের কুসুম নিয়েছি। 2টা ডিমের কুসুম প্রথম ভেঙে গেছে, পরে 2টা ডিমের কুসুম আলামে ছিল। এই যে বলক এসে গেছে, আস্তে আস্তে জাল হোক চিকেন স্টকটা। তারপরে এখানে 2টা না সরি 4টা ডিমের কুসুম নিয়েছি। এখন এর মধ্যে ময় মশলা দিতে থাকবো। প্রথমে দিব আদা। আদা চিকন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে আদা দিয়ে দিলাম। তারপরে দিব একটু সয়া সস, তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া। তারপরে একটু সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিলাম, এটা দিলে খেতে ভালোই লাগে। তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে টমেটো কেচাপ দিলাম। তারপর একটু কর্নফ্লাওয়ার দিলাম। সবার শেষে লেবু চিপড়িয়ে দিলাম। তারপর ভালো মতো নেড়ে নিব। তারপরে এখানে 1 কেজি পরিমাণ পানি দিব। আমি 1 কেজি পরিমাণ তো পানি জাল দিলাম চিকেন স্টকের সাথে, আর এখানে 1 কেজি পরিমাণ পানি দিব, 1 মগ পানি দিব। এই যে 1 মগ পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। নাড়া হলে তারপরে ওই চিকেন স্টকের মধ্যে এটা ঢেলে দিব। চিকেন স্টকটা প্রায় অনেকক্ষণ ধরে জাল দিলাম। এখন থাই পাতা দিয়ে দিব। থাই পাতাটা ধুয়ে নিয়েছি, একটু হালকা নেড়ে দিব। তারপরে যে ডিম দিয়ে যে মশলাটা বানিয়ে এলাম, সেই মশলাটা এই চিকেন স্টকের মধ্যে দিয়ে দিব। দিয়ে হালকাভাবে মানে নাড়তে থাকবো, আস্তে আস্তে নাড়তে থাকবো। দেখো বলক আসলে এই স্যুপটা ঘন হয়ে যাবে। ও এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, একটু সামান্য পরিমাণ চিনি লাগে। আমি পরে দিয়ে দিয়েছি, তোমাদের ওটা দেখাতে পারিনি। দেওয়ার পরে মনে পড়েছে, আল্লাহ, চিনি তো দিয়ে দিলাম, দেখাতে মনে ছিল না। তারপরে সামান্য একটু লবণ দিলাম। হয়ে গেল আমার থাই স্যুপটা, ঘন হয়ে গেছে, বলকও উঠে গেছে। বলক দেওয়ার পর কিছুক্ষণ জাল দিলাম, তারপরে এখনই জালটা নিভিয়ে দিব। তারপরে একটা বাটিতে বেড়ে নিব, মিজানদের ঘরে দিয়ে আসি, ওরা খেয়ে নেবে না। তারপরে আমার জন্য বাটিতে বেড়ে নিব। এই যে বেড়েও ফেলেছি মিজানদের ঘরে দেওয়ার জন্য, বাটিতে ওদের ঘরে দিয়ে আসি। তারপর আমরা বাটিতে বেড়ে নিই, আমরা সবাই মিলে খাবো। ড্রয়িং রুমে বসে পড়লাম থাই স্যুপ খেতে, বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি। এখন আমরা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সারামণি তো খেতে চায় না তেমন একটা, ও গোস্তের জন্য মানে খেতে বসেছে, বলতেছে আমাকে বেশি করে গোস্ত দিবা। তাই করেছে, ওকে একটু বেশি করে গোস্ত দিয়ে ওকে থাই স্যুপটা দিয়েছি। ও তেমন একটা খায়নি, ও অল্পই খেয়েছে। তারপরে আমি আর সাবা খেলাম।
স্যুপ খাওয়া হয়ে যাওয়ার পর আবার রান্নাঘরে চলে আসলাম রুটি বানাতে রাত্রের জন্য। মা 2 বেলা রুটি খাবে, ডাক্তারে বলেছে 2 বেলা রুটি খেতে, সকালে আর রাত্রে। মাও খাবে, সাথে আমরাও খাবো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।